আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমরা এসেছি টাঙ্গাইলের সোল পার্ক এবং টাঙ্গাইলের বিভিন্ন জায়গা ঘুরে দেখার জন্য এবং এখানকার মিষ্টির স্বাদ উপভোগ করার জন্য। তো আমরা এই যে এখন সোল পার্কের ভিতরে প্রবেশ করলাম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে কাউন্টারগুলো আছে, তারপরে এখানে ক্যান্টিনের ব্যবস্থা আছে, খাওয়ার ব্যবস্থা আছে, যে কোনো ধরনের ফাস্ট ফুড আইটেম অথবা দুপুরে লাঞ্চের ব্যবস্থাও আছে। পে করার বিনিময়ে খাওয়া যায় এখানে। এই পার্কটি আসলে বিশেষ করে বাচ্চাদের জন্য খুবই উপযোগী একটি পার্ক। এখানে বাচ্চাদের বিভিন্ন ধরনের খেলার রাইডসগুলো আছে। বাচ্চারা এখানে আসলে খুবই মজা পাবে, তারা খুবই এনজয় করতে পারবে। বাচ্চাদের অনেকগুলো রাইডস এটার ভিতরে আছে, যেমন এই যে এখন আপনারা একটা দেখতে পাচ্ছেন হেলিকপ্টার রাইডস। এটার ভিতরে বাচ্চারা হেলিকপ্টারের ভিতরে উঠে তারপরে বিভিন্ন দিকে ঘুরতে পারে, রাউন্ড আকারে ঘুরতে পারে। দেখতে পাচ্ছেন আপনারা, যে কাছ থেকে দেখতে পাচ্ছেন এটার দরজাও আছে, ভিতরে বসার ব্যবস্থা আছে, সিট আছে, 2 জন করে বসা যায়। তারপরে এখানে দেখতে পাচ্ছেন একটি দোলনা, এই যে হেলিকপ্টার। দোলনার পাশে আছে একটি, এটাকে কি বলা হয়, চুরকি। এটাও ইলেকট্রিক, চেয়ারের মধ্যে বসে বাচ্চারা তারপর এটা ঘুরতে থাকে, বৃত্তাকারে ঘুরতে থাকে। এই যে দেখতে পাচ্ছেন আপনার মেন গেটটা, যে গেট দিয়ে আমরা প্রবেশ করেছিলাম, উপর থেকে নিচের দিকে সিঁড়ি দিয়ে নেমে। এখানে বাচ্চাদের খেলার উপযোগী অনেকগুলো রাইডস আছে, বাচ্চারা খুবই এনজয় করতে পারবে এখানে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা একটা মঞ্চ তৈরি করা আছে, এখানে যদি কোনো পিকনিক পার্টি আসে তাহলে তারা এখানে অনুষ্ঠান করতে পারে। ওদেরকে বললে ওরা ব্যবস্থা করে দেয়, সুন্দর অনুষ্ঠান করতে পারে এই স্টেজে। তারপর আমরা চলে আসলাম লেকের দিকে। এখানে এই যে প্যাডেল বোট আছে, বিভিন্ন ধরনের প্যাডেল বোট, এখানেও বেশ মজা করা যায়। বাচ্চারা খুবই আনন্দ উপভোগ করতে পারে, বাচ্চাদের সাথে বড়রাও করতে পারে। প্যাডেলের সাহায্যে চলে এই বোটগুলা লেকের ভিতরে। প্যাডেল বোট থেকে তারপর বের হইলেই এই পাশে আছে বাচ্চাদের যে একটি ঘরের মতো খেলনা, হরিণ, বাঘ। তারপর হরিণকে বাঘে আক্রমণ করেছে এরকম একটি তারা তৈরি করে রেখেছে। তারপরে এই পাশে আছে মিনি ট্রেন। এই যে আমরা এখন যাচ্ছি মিনি ট্রেনের কাছে। এই যে দেখতে পাচ্ছেন ট্রেনটি, বসার ব্যবস্থা, এবং এটা বসলে, বাচ্চারা বসলে সামনে লক করে দেওয়া যায় যাতে পড়ে না যায়। সুন্দর একটি ব্যবস্থা আছে বাচ্চাদের বসার পরে লক করে দেওয়া। এই যে দেখতে পাচ্ছেন মিনি ট্রেনটি, বেশ কালারফুল মিনি ট্রেন। তারপরে এই যে গেট, এখন আমরা বের হয়ে যাব এখান থেকে। বের হয়ে আমরা যাব টাঙ্গাইল শহরে মিষ্টির স্বাদ উপভোগ করার জন্য। এখন আমরা শহরের দিকে রওনা হব, শহরের দিকে যাব। ওই যে রাস্তা দেখা যাচ্ছে, চলুন সবাই শহরের দিকে যাই। এই যে আমরা চলে এসেছি পাসানি বাজার, টাঙ্গাইল শহরের মিষ্টির জন্য বিখ্যাত যে জায়গাটি, পোড়াবাড়ির চমচমের জন্য পাসানি বাজার। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সব বিখ্যাত বিখ্যাত মিষ্টির দোকানগুলো আছে, যেমন এই যে পোড়াবাড়ি মুসলিম মিষ্টান্ন ভাণ্ডার, বেশ প্রসিদ্ধ একটি মিষ্টির দোকান। তারপর পাশে আছে জয়কালী, দেখতে পাচ্ছেন এই যে জয়কালী মিষ্টান্ন ভাণ্ডার। এর ঠিক উল্টো পাশে আছে গোপাল, এই দেখতে পাচ্ছেন গোপাল মিষ্টান্ন ভাণ্ডার। গোপাল মিষ্টান্ন ভাণ্ডারটা বেশ বড় কারখানা এদের, বেশ কয়েকটা দোকান নিয়ে এদের কারখানা, বেশ বড় দোকান। তারপরে ওই যে সামনে আমরা দেখতে পাচ্ছি মা মিষ্টান্ন ভাণ্ডার।
মা মিষ্টান্ন ভাণ্ডার, ওই যে আপনারা দেখতে পাচ্ছেন। পাসানি বাজারে সাধারণত এই সমস্ত দোকানগুলাই মিষ্টির জন্য বেশ বিখ্যাত, চমচমের জন্য, এবং বিভিন্ন ধরনের মিষ্টি পাওয়া যায় এখানে, সকল ধরনের মিষ্টি। এখন আমরা কিছু মিষ্টি ক্রয় করব বাড়ির জন্য, দেখতে থাকেন আপনারা। তো বন্ধুরা, এখন আমরা মিষ্টি ক্রয় করব, দোকানের ভিতরে প্রবেশ করব, দেখি কী ধরনের মিষ্টি আছে আপনাদেরকেও দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এই যে ছানা তৈরি করে রেখেছে মিষ্টি তৈরির জন্য। তারপরে আছে রসগোল্লা, এই যে দেখতে পাচ্ছেন রসের মধ্যে চুবিয়ে রেখেছে রসগোল্লা। এই যে ছানা, ওই পাশে আছে রসমালাই, রসমালাই আছে এখানে। এই যে ছানা দেখতে পাচ্ছেন, এই যে বিভিন্ন ধরনের মিষ্টি তারা সাজিয়ে রেখেছে। এখান থেকেই কিছু মিষ্টি কিনবো, দেখি। মিষ্টি আছে, কালোজাম আছে, চমচম আছে, দই আছে, তারপরে আছে ঘি। আপনারা চাইলে ঘিও কিনতে পারেন এখান থেকে, আমি ঘিও নিব আজকে। তো বন্ধুরা, দেখতে থাকেন আপনারা মিষ্টি, এই যে দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।